হে ইমানদারগণ, তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষ উম্মতের ওপরে ফরজ করা হইয়াছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো। সেই মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে তদীয় রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। অত্র আয়াতে আমরা পেলাম যে ইতিপূর্বে যত উম্মত ছিল জগতে, তারা সবাই চলে গেছে, নীরব নগরে চলে গেছে। অনেকের অস্তিত্ব পর্যন্ত এখন খুঁজে পাওয়া যাবে না। তাদের ওপরেও রমজান মাসে রোজা ফরজ ছিল, আর তাদের রোজার ধরন আলাদা ছিল, আমাদের রোজার ধরন আলাদা। তাদের 40 দিন রোজা ছিল, কম বেশি সালাতও ছিল তাই, আর আমাদের কম বেশি 29 অথবা 30 দিন রোজা ধার্য করা হয়েছে। আমাদের সাহারি খেলে বরকত হয়, আর তাদের সাহারি খেলে রোজা নষ্ট হয়ে যেত। এটাই তফাৎ। তাহলে বোঝা গেল তাদের সাহারি না খেয়ে রোজা রাখতো, 24 ঘন্টা রোজা রাখতো, আর আমরা 12 ঘন্টা রোজা রাখি। এটা তফাৎ, বিভিন্ন রকমের তফাৎ। এই যে 29 অথবা 30 দিন আমরা যে আল্লাহর রাস্তে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম পালন করতে পারি, তাহলে আমরা পারলৌকিক জীবনে ধন্য, শত ধন্য, সুনাম ধন্যর পাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ রাখছি প্রত্যেকে গার্জনের কাছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সেই বুখারীর হাদিস। মহানবী বলেছেন, প্রত্যেকটা প্রতিনিধিকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। তোমার প্রতিনিধি সম্বন্ধে, তোমার সদস্য, বাড়ির সদস্য, ছেলে মেয়ে সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বলো, দাদাকে তুমি কি আহ্বান করেছিলে দিনের ওপরে, রোজার ওপরে, সালাতের ওপরে? তা জিজ্ঞাসা করা হবে। বহুবার এই হাদিসটি কোরআন সহিহ বুখারীতে এসে গেছে। অতএব প্রত্যেকটা গার্জনের কাছে অনুরোধ রাখছি, তাদের ছেলে মেয়েদের ওপরে আর নিজ নিজ ছেলে মেয়েদের ওপরে কড়াভাবে শাসন করে, যাতে আমরা 2025 সালে পবিত্র মাহে রমজানুল মুবারক সামনে 2রা বা 2য় মার্চের রবিবার থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো সেই রোজা যেন আমরা সকলেই, ছোট বড় বৃদ্ধ আবাল, সকলেই মিলেমিশে যেন আমরা এই পবিত্র মাঘে সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারি, তার প্রচেষ্টা জোরালো করতে হবে। এবং নব নব সালাতকারী মানুষ আসবে, নব নব রমজান মাসে রোজা রাখার মানুষ প্রচুর হয়ে যাবে। তাদের কাছে অনুরোধ রাখছি, এই সালাত যেন তারা সারা জীবনই হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত, আর যেন কখনো যেন এটাকে তরক না হয়। এটা বেশি জোরালো অনুরোধ রাখছি। অনুরোধ রেখে আমি বলতে চাইছি, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে চলেই এসেছে, ধরে নিন। তো এই মাসে সিয়াম পালন করতে হবে। 1 নম্বর, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বা ছোট ছোট সূরাগুলো বারবার ঘুরে 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 দীর্ঘ সময় ধরে পড়তে হবে। নম্বর 3, তারাবি সালাতটা জামাত সহকারে ধীরে স্থির ভাবে পড়তে হবে, আস্তে আস্তে। তাসবিহ তাহলিল দীর্ঘক্ষণ ধরে সময় বেঁধে করতে হবে, রুটিন মাফিক এটা করতে হবে। অন্যান্য মাসে যেভাবে করা হয় তার তুলনামূলক এ মাসে আরো বেশি বেশি করে করতেই হবে। দান ও খায়রাত, সাদকা এই মাসে বেশি বেশি করে করতে হবে। লাইলাতুল কদর যে এই মাসে আসবে সামনে, ওই লাইলাতুল কদরে 5 রজনী যেন আমরা নিরিবিলি ভাবে জেগে জেগে আমরা নিজের কৃতকর্মের পাপ সমূহকে মোচন করতে পারি, তার জন্য বিনয় ভাবে দোয়া করতে হবে। খুব কাতর ভাবে দোয়া করার নিয়ম হলো, প্রথমে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে নিজের কৃতকর্মের যে পাপ আমি করেছি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, সেইগুলাকে সামনে উদ্ভাসিত নিয়ে এসে সেইগুলা সম্বন্ধে মোচনের জন্য দীর্ঘক্ষণ ধরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করতে হবে এবং 2 রাকাত সালাতও পড়তে হবে। রমজান মাসের আগের রাত্রি অথবা তার আগের রাত্রিতে 2 রাকাত তাহিয়াতু মসজিদের আগেই আর সালাতু তওবা পড়ে 2 রাকাত পড়ে তওবা করে নিতে হবে, যেন রমজান মাসে রোজা রাখার পূর্বেই যেন আমি নিষ্পাপ হয়ে যাই, এইরকম আকাঙ্ক্ষা নিয়ে চলতে হবে। দ্বিতীয়ত, পবিত্র মাহে রমজানের রোজা রেখে একটাও নেকি হবে না। হজ করেও একটা নেকি নাই, ওমরা করেও একটা নেকির আধঘানও হবে না, এবং ঈমান রেখেও একটা নেকিও হবে না। ঈমান যতই থাকুক না কেন একটা নেকিও পাওয়া যাবে না। এবং ধৈর্য ধারণ করলে, সবর করলেও কোনো নেকি নাই। এই সমস্ত ভালো ভালো কাজগুলোর কিন্তু 5টা নেকিও হবে না। এর প্রতিদান কি হবে? প্রতিদান সোজাসুজি জান্নাত। এই 5 রকমের ইবাদতের বিনিময়ে আপনি কি পাবেন? সরাসরি জান্নাতে চলে যাবেন। এত বড় এর পাওয়ারফুল ইবাদতের 5টি, এত শক্তিশালী ইবাদতের এগুলি। এগুলো যে 1000 2000 নেকি হবে তা হবে না। তসবিহ পড়লে যেমন নেকি হয় তা পাওয়া যাবে না। এর বিনিময়ে কবুল হলে কি হবে? সোজা জান্নাত। সেজন্য অনুরোধ রাখছি যে নিরিবিলি ভাবে দোয়াটা 2 হাত তুলে আপনি দোয়া করুন, করতেই হবে, এটা বাধ্য। এবং এই দোয়ার মাধ্যমেই সবকিছুই হয়। সেজন্য বলা হয়েছে সাজদার আসল কারণ হচ্ছে দোয়া। দোয়াটাই সব থেকে বড়, এবং সেটা নিরিবিলি ভাবে করবেন। দোয়া যখন শেষ হয়ে যাবে বলা, তখন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত দুটো ছেড়ে দেবেন। মানে মুখে মুছবেন না, 2টা হাত বোলাবেন না। কেন? এই হাদিসটা জাল বেরিয়ে গেছে, যার জন্য মোছা যাবে না, এমনি ছেড়ে দিতে হবে, বাস কবুল হয়ে যাবেন সব। এটা করতেই হবে। এর বিনিময় যখন জান্নাত। আর এর আলাদা একটা গেট আছে, যে গেটে আর কিছু কোনো ব্যক্তি যেতে পারবে না। রাইয়ান নামক দরজা, যার দিয়ে জান্নাত ফেরেশতায় আগলিয়ে রয়েছে। সেজন্য আর সাদকায়ে জারিয়া আছে কিছু কিছু, যেগুলার বিনিময়েও জান্নাত। সাদকায়ে জারিয়া কেমন? যেমন দান খয়রাত করা। অন্যান্য মাসে দান খয়রাত করার যেমন নেকি আছে, এই মাসে দান খয়রাত করলে তার 70 গুণ বেশি নেকি পাওয়া যাবে। যার জন্য এই নেকিটাও আমাদেরকে আমল নামায় জমা করতেই হবে। নম্বর 2, দোয়া। দোয়া আমাদেরকে খুব বেশি বেশি প্রার্থনা বিনয়ের সঙ্গে আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্বোত্তম মাধ্যম হলো তার সেজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন ফির রুকুয়ে, রাওয়াহু মুসলিম। মহানবী বলেন, মানুষ যখন সাজদায় চলে যায় তখন আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ খুব কাছাকাছি হয়ে যায়। 1 বিঘা তো তফাৎ থাকে না। সেই সময় যা করে দোয়া করবে তা চট করে কবুল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সেজন্য ওই সময়ে যেন হাত ছাড়া না হয়। ওই সময় 2 ফোঁটা পানের চোখে বেরিয়ে অঝর নয়নে কান্না করে যেন বুক ভেসিয়ে যেন সে নিজের পাপ রাশিকে ক্ষমা করে নেওয়া হয়, তাহলে তার বিনিময় জান্নাত। তো অবশ্যই সাদকায়ে জারিয়া, উমরা এবং হজ এটাও সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য। ইয়াতাআল্লামুর মুতা, এক ছাত্রকে পড়ানো, কোরআন পড়ানো। কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দান করে আর যারা শিক্ষা গ্রহণ করে, উভয়ই হচ্ছে সর্বোত্তম মানুষ।
এরা সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে উভয়ের পক্ষে। একটা দোয়া যদি আপনাকে কাউকে শেখাইয়া দিতে পারেন, আপনি সাদকায়ে জারিয়ার মধ্যে হয়ে যাবেন। সে যতটা দোয়া করবে নাকি হবে, ততটা নাকি আপনার হইয়া যাবে। মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিয়াতু ফাইলিহি, রাওয়াহু মুসলিম। মহানবী বলেন, যে ব্যক্তি একটা কাউকে শিখিয়ে দিল আর তার বিনিময়ে সে সাদকায়ে জারিয়া পেয়ে গেল, তাহলে আমরা বুঝতে গেলাম যে এটাও হয়ে যাবে। ওসিয়ত, ভালো কাজের ওসিয়ত এবং নসিহত করে যাচ্ছেন, এটা যদি পালন করে যায় সত্যিকার সে ব্যক্তিও, যে যতদিন পালন করবে ততদিন সাদকায়ে জারিয়ার মধ্যে তার আমলনামায় জমা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহুল জামিতে হাদিসগুলো রয়েছে। সেজন্য সবকটাই সহিহ হাদিস। তারপরে বড় বিপদ থেকে বাঁচতে হলে, বড় বড় বিপদ, মহা বিপদ থেকে বাঁচতে হলে কয়েকটি কাজ করতে হবে। মহানবী বললেন, 1 নম্বর সালাত টাইম বাই টাইম পড়তে হবে, 2 নম্বর দোয়া তাকে করতেই হবে, 3 নম্বর জিকির তাকে করতেই হবে। কেননা মহানবী বলেছেন সহিহ বুখারীতে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতে। যারা জিকির করে আর যারা করে না, তাদের উদাহরণ হলো মৃত এবং জীবিত। যে জিকির করে সে জীবিত, আর যে করে না সে মৃত। মৃত মানুষ যেমন কিছু বলতে পারে না, আল্লাহর জিকির আজগার করতে পারে না, পাপ হয় না, কিছুই করতে পারে না, অক্ষম হয়ে পড়ে থাকে, নীরব নগরে সব তার খেয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে যায়। অনুরূপ ভাবে মহানবী আমার বলেন, ওই রকম সে মরা মানুষ যদিও জগতে বেঁচে আছে, চলাফেরা করছে, কিন্তু আল্লাহর যখন হামদে নাত করে না, নবীর উপরে দরুদ যখন পাঠ করে না, তখন সে মরা আছে, সে মরাই ভালো, তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। কবি নজরুল বলেন, শক্তি সিন্ধু মাঝে রহিহায় শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। ঠিক অবিকল এটার মানে অর্থ, এটা এই হাদিসটা, যে সে বেঁচে আছে বটে কিন্তু এর আগেই মরে গেছে। একটা মানুষ মরে গেলে যেমন থাকে সেই রকম হয়ে আছে সে, তার দ্বারা আর কিচ্ছু হবে না জগতে। সেই জন্য তাসবিহ তাহলিলটা করতে হবে। আইউল আমালে আফজাল ইনদাল্লাহ, সব থেকে সর্বোত্তম আমল কোনটা, যে মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল, তো দয়ার নবী আমার বললেন, রতবান মিন যিকরিল্লাহ, সবসময় নিজের জিহ্বাকে তাসবিহ তাহলিলে ভিজিয়ে রাখার নাম হচ্ছে সর্বোত্তম মানুষ। এবং মৃত্যুর সময়তে কালেমায়ে তাওহীদ পড়তে পড়তে পরকালে পাড়ি দিল সেই ব্যক্তি সর্বোত্তম মানুষ। অতএব এই মাসে বেশি বেশি করে এই কাজগুলো করতেই হবে, এটা অনুরোধ। আর এই মাসে যে কয়েকটা জিনিস বর্জন করতে হবে না, তা না হলে রোজা নষ্ট হয়ে যাবে, রেখে বেকার, তার সুখী থাকাটাই বেকার। মাল্লাম ইয়াদা কাওলা জোরে ওয়াল্লাম আলা বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতিন ইয়াদা তামাহু আও শারাবাহু, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন, যে ব্যক্তি অন্য মাসের নাই এই মাসেও আলফাল বকাবকি শুরু করে, অন্য মাসের মতো গল্প এ মাসেও গল্প ছাড়ে না, অন্য মাসের মতো এ মাসেও বকওয়াস করে বেড়ায়, অন্য মাসের মতো এ মাসেও জঘন্য কাজ করে বেড়ায়, তার পানাহার বর্জন করাটাই আল্লাহর কোনো প্রয়োজন নাই। লামিয়াদা তামাহুল মাল্লামিয়াদা, তাকে শুকিয়ে থাকাটা, তার পিপাসার্ত থাকাটা আল্লাহর কোনো যায় আসে না। সেজন্য এটা করবেন না। সব থেকে বড় জিনিস করা থেকে বেঁচে থাকতে হবে, সেটা কি? সেটা হচ্ছে 1 নম্বর গীবত। জীবনে কোনোদিন কারোর গীবত করবেন না। হাসান বাসারি বলছেন, গীবত করা মানে হচ্ছে একটা নেকি উপহার করা। হাসান বাসারি 4টে মানা, খুব বড় মাপের মানুষ, তিনি বিখ্যাত তাবি। আপনি হয়তো একজনের পিছনে কথা বললেন, তাকে একটা নেকি উপহার দিলেন, তার ভালো হইল না খারাপ হলো? তার তো ভালোই হলো, যা করলেন তার খুব ভালো। আর তার কাছ থেকে একটা পাপ আপনার আমল নামায় জমা হলো। একটা যখন আপনি নেকি আপনার কাছ থেকে বের করে তাকে দেওয়া হলো, আর আপনার ওই নেকিটা শূন্য হয়ে গেছে, ওই শূন্য স্থানটা
ওর পাপ দিয়ে পুরো করা হবে। তাই দেখুন, সেজন্য জীবনে কারো করবেন না। গীবত করলে তো আমার নেকি চলে যাচ্ছে, আর ওই গুনাহ তো আমার কাছে জমা হচ্ছে। খামোখা 5 টাকা পাওয়া যাবে না, কিছু হবে না, কোনো সুনামও হবে না, এটা দুর্নাম করে দেশে তারই খারাপ হইলো, কিন্তু পরকালে যে তার বিশাল লাভ হইলো। সেজন্য ভাইরা আমার অনুরোধ রাখছি, জীবনে কোনোদিন লাগাম কষবে নিতে। শুধু আমি বলেন, কোরআন মাজিদ আছে এবং সেই হাদিস, সেই বুখারী মুসলিম সিয়াসিত্তার হাদিস এবং বুখারী, আয়াকুলা লাহমা আখিহি আয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা গীবত করে, লাহমা আখিহি, আপন ভাইয়ের পচা মাংস খায় কচকচ করে, গিলে নিচ্ছে খুব আনন্দ হবে। আয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু, তোমরা কিটা ভালোবাসো, জীবনেও ভালোবাসো না। যত শত্রুই হোক, আপন ভাই যদি হয় আর সেদিন মরে যায় চোখের সামনে, তাহলে তার দিলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। জীবনে কথা নাই, কিন্তু সেদিন তার পরিবর্তন হয়ে যাবে চোখের সামনে, তাকে মাটি দিতে যাবেই সে। তাই বলছেন কোরআনে যে আয়াকুলা লাহমা আখিহি, আপন পচা মরে গেছে সেই পচা মাংস, নিজের আপন বাপ আপন মা, সেই রকম ভাইয়ের মাংস কচকচ করে খাইতে, লাহমা আখিহি ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন, যাকে তোমরা ভালোবাসো না, ভালোবাসো না, তাহলে তোমরা গীবত করো কেন? গীবত করা হয়ে গেছে, তাহলে এবার কি করা হবে? যদি বেঁচে থাকে তাহলে আছে রাস্তা, আর বেঁচে না থাকলে কিন্তু কোনো রাস্তা নাই, যেগুলো আছে সব যায়। একটা রাস্তা আছে কি, তার জন্য দোয়া করতে হবে সারা জীবন, যতদিন বাঁচবেন। প্রত্যেকটা সালাতের পরে একবার ডুকরি কান্না করে চোখের পানি ফেলে দোয়া করতে হবে তার জন্য, যার গীবত করেছেন জীবন একদিন। 1 নম্বর 2, যে যে জায়গাতে করেছেন আপনি জানেন, আমি জানি, সেই জায়গাতে গিয়ে তার ততটাই প্রশংসা করতে হবে। যতটা গীবত করে তাকে পচিয়ে দেওয়া হয়েছে জগতে, তার থেকে 3 গুণ বেশি তার প্রশংসা করতে হবে। আমার ভুল হয়ে গেল ভাই রে, ওই লোকটা খুব ভালো মানুষ ছিল, আমি নিজেই বলেছিলাম ওর মতো ভালো মানুষ আর নাই, অথচ অত ভালো সে নয়, তবু আপনাকে বলতে হবে ভালো, কেন আপনি খারাপ বলছেন? তার লেগে 3 গুণ ভালো বলতে হবে। তবে রায় আছে একটু, নিকাব হতে পারে, আপনার গুনাহ মাফ হইতেও পারে না, যদি না করেন তাহলে হবে। 3 নম্বর হচ্ছে তার কাছে গিয়ে ক্ষমা চাপা, হাত জড়িয়ে ধরতে হবে। নিরিবিলি একা যখন চলে যাবে এশার নামাজের পরে, তার বাড়ির কাছ থেকে ডেকে হাত জড়িয়ে ধরে কান্না শুরু করে দিতে হবে। ওই কি বলছো? দি ভাই, তোমার অমুক তারিখে এটা আমি বলেছিলাম, আমি হাদিস করা শোনার পরে, কোরআন এবং হাদিস থেকে শোনার পরে আমার জীবনে করবো না, তার কাছ থেকে ক্ষমা চাও। এরা কিন্তু সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে একবার কারেন্টের মতো। এই 3টি যদি সে করতে পারে, আর যদি সে লোকটা মরে যায় তাহলে আর কিছু করার নাই। তবে একটা জয়ীফ হাদিস আছে, এই 3টি কাজ তার জন্য করতে হবে। আল্লাহ গফুরুর রহিম, করতে করতে মাফ করতেও পারে, আবার নাও করতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা করবো না, এক কথায়। নম্বর 2, তাহলে জীবনে কোনোদিন গীবত করবো না, এখন শপথ নিতে হবে এই মাসের আগে, রোজা করার আগেই আপনার মাল্লাম। মহানবী বলেছেন, যে ব্যক্তি মাল্লাম ইজমিউ সিয়ামা কাবলা সাহারে ফালা সিয়াম লাহু, রাওয়াহু তিরমিজি। মহানবী বললেন, যে ব্যক্তি সাহারি খাওয়ার আগে এই ফরজ সালাতের নিয়ত করলো না, তার রোজাই হলো না। নিয়ত করার আগেই এইসব তওবা করবেন, এখন করে নেবেন। আর জীবনে আমার জীব যদি কেটে 2 জনা ব্লেড দিয়ে কেটে কেটে 2 দিকে নিয়ে যায়, তবু গীবত হবে না, এরকম শপথ করুন ভাইয়ের আমার, তাহলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে, 100% সম্ভাবনা আছে। নম্বর 2, গালিগালাজ জীবনে দেওয়া হবে না। মহানবী দেখলেন, মেরাজে গেছেন, যাওয়ার পর 27 রজব মেহেরাজ, তিনি মেরাজে যাওয়ার পর জান্নাতা পাকসারা হল ফুকারা, নবীকে দেখলেন জান্নাতে
যখন চলে গেলেন উকি মেরে দেখলেন সমস্ত লোকগুনা কারা জান্নাতে বসে আছে। এই সব লোকগুনা আকসার আহলুল ফুকারা, দারিদ্র গরিব শ্রেণীর অভাবী মানুষ, এরা সবাই জান্নাতে প্রবেশ করে, সমস্ত বহু সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করে আছে। বিনা হিসাবেও জান্নাতীরা চলে গেছে, নবী দেখে আসলেন, সহিহ বুখারী হাদিস। ওই তালা তো ওরা যখন দেখে বেরিয়ে আসলেন, তারপরে মহানবী দেখলেন তালাতুল নারা, জাহান্নামে যখন পৌঁছে গেলেন, ডান দিকে জিবরাইল ফেরেশতার, বাম দিকে মিকাইল ফেরেশতার ডানা ধরে আছে, আর তিনি জাহান্নামের ভিতরে ঢুকে পড়লেন। গিয়ে দেখলেন তালাতুল নারা আকসারা আহলুহান নিসা, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে হাবুডুবু করছে, জাহান্নামের আগুনে হা হসাস করে তাদের উলট পালট করতে হচ্ছে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন নার, জাহান্নামে ফেলা হয়েছে, তারা উলট পালট করছে আর তাদের কঠিন শাস্তি প্রদান করানো হচ্ছে। আর তারা বলছে ইয়াকুলু ইয়া লাইতানা, হায় আমার জীবনের আফসোস, হায় আমার আত্মার আফসোস, কি কাজ করেছিলাম। আতান আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি রাসূলের কথা শুনতাম আর আল্লাহর আনুগত্য করে চলতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে যদি আমি চলতাম, তাহলে আমাদের এই দুর্দশা হতো না, এই জাহান্নামে আসতে হতো না। এইরকম করছে মহানবী দেখলেন। তো কারণটা কি? মহিলারা বেশি জাহান্নামে কারণটা কি? মহিলারা 4-5টা কাজ কিন্তু খুব বেশি করে, পুরুষরা থেকেও বেশি করে। কি? গীবত গিল্লাটাও বেশি হয়, পুরুষ মহিলা প্রায় সবাই সমানই, এটা তো মহিলাদের বেশি। তাকসুরুন আল্লাহ, 1 নম্বর অপরাধ হলো এরা আল্লাহর নাশুকরিয়া করে, আল্লাহর কৃতজ্ঞতা করে না, আল্লাহর জন্য এরা সালাত আদায় করে না, টাইম বাই টাইম সালাত আদায় করে না, আল্লাহর নৈকট্য লাভের জন্য এরা সঠিক রাস্তায় আসে না। 1 নম্বর অপরাধ। ওয়া তাকফুরুন আল আশিরা, 2 নম্বর অপরাধ হলো স্বামীকে মেনে নিতে পারে না, স্বামীর অবাধ্য চলে, স্বামীকে 100% মানতে পারে না। কেউ 50% মানে, কেউ 30% মানে, কেউ 20% মানে, কেউ 10% মানে, পূর্ণাঙ্গ মানতে পারে না। 100% যখন মানতে পারবে তখন জান্নাতে যাবে, আর যদি 90% মানে জাহান্নাম যাবে, জান্নাত যেতে পারবে না। তাকফুরুন আল আশিরা, তাকে যদি সে বলে তুমি শিরকে করে আসো, এইটা মানা যাবে না। আল্লাহ তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা করা যাবে না। সে যদি বলে নাহাক করে আসো, করা যাবে না। এই অন্যায় বাদ দিয়ে কাবিরা গুনাহ করে আসো, করা হবে না। এই গুনাহ মান্য করা যাবে না। কিন্তু বৈধ কোনো জিনিস যদি দুনিয়াদারি হোক আর দিনদারি হোক বলে, সেটাকে মান্য করে চলতেই হবে, এটা বাধ্য। যার জন্য এটা জাহান্নামে বেশি চলে গেছে, এরা মানে না। এরা 12 আনা স্বামীকে মানে না, যার জন্য এরা জাহান্নামে। মহানবী বললেন, সহিহ বুখারী হাদিস বলছি, তাকফুরুন আল আশিরা ওয়া তাকসুরুন আল লানা। আর 3 নম্বর অপরাধ হলো এরা গালিগালাজ বেশি দেয়, এরা নিজের ছেলে মেয়েকেও পর্যন্ত গাল দিতে ছাড়ে না। আর গাল যে দেবে সেই গালটা কিন্তু নিজের ওপরেই লাগবে, অপরে যাবে না। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ নাই, তাকে যখন বলা হলো, গাল দেওয়া হলো, আর সেই গালটা কিন্তু অপর যায় না, ওই গালটা তার নিজের ওপরে বদদোয়াটা লেগে যায়, যার জন্য এই জাহান্নাম চলে যায়। ভাইরা আমার, সেজন্য নিজের ছেলে মেয়েকে উলাটির, বসন্ত, কলেরা, এই সমস্ত গাল যেন জীবনে দেবেন না। এটা দিলে আপনার হয়ে যাবে, আপনার ওপরে লেগে যাবে, এটা কোনোদিন ওপরে যাবে না। সেই হাদিস। আর 4 নম্বর অপরাধ তাকসুরুন আল ইহসানা, এরা এহসানকে, অবদানকে ভুলে যায়। সারা জীবন স্বামীরা কোথায় থেকে খেটে মেহনত করে রক্ত ঘামানো পয়সা নিয়ে এসে তাকে বাড়িতে জোগাড় করে দিচ্ছে। আর এই নেমক হারাম, নিজের বাড়িতে ভিতরে অবস্থান করবে, পরের বাড়িতে গিয়ে গল্প করে। অন্য স্বামী বাইরে খাটতে গিয়েছে, আর এরা এ বাড়ি সে বাড়ি করে চলে বেড়ায়, বেপর্দা পর্দাহীন, লা তাজামিল্লা ফি বাইতিহি।
সেই আবু দাউদের হাদিস, লা তাজান ইল্লা ফি যাওজিহা, তার স্বামীর বিনা পারমিশনে আপন ভাইয়ের বাড়ি যেতে যাওয়া নিষেধ, হারাম। সে যায় কেন? যার জন্য এরা জাহান্নাম। উম্মে আতিয়া তিনি প্রশ্ন করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, জাহান্নামে পুরুষ অপেক্ষায় মহিলারা বেশি যাবে বললেন কেন? কারণটা কি বলুন? অন্য এক হাদিসে। তখন মহানবী বললেন, ইযহাব আলিল লুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না, তোমাদের মধ্যে জ্ঞানী গুণী বিচক্ষণী মানুষের জ্ঞানকে অপহরণ করতে পারে এই নারী, যার জন্য তোমরা জাহান্নামে বেশি বেশি করে, তুমি নিজেও জাহান্নাম যাও, তোমার স্বামীকেও টেনে জাহান্নামে নিয়ে যাও। যার জন্য এটা হলো ইযহাব আলিল লুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না, সহিহ বুখারী হাদিস। আর এক নম্বরের কারণ হলো মিন আকলা নুকসানিহা ওয়া দীনিহা, ওদের দিনের মধ্যে কিছুটা কমতি আছে। সেটা হলো যখন মেন্স আসে তখন ইবাদত করতে পারো না, বন্ধ থাকে, ওদের বন্ধ নাই, এই একটা কমে যায়। আর তোমাদের জ্ঞানটা অল্প আছে, পুরুষের জ্ঞান অপেক্ষা অর্ধেক জ্ঞান তোমাদের, সে অর্ধেক জ্ঞান অনুযায়ী চলবা, তাদের কথা শুনি। তুমি তার উপরে মনোযোগ করতে যাওয়া কিরকম? যার জন্য 6টা অপরাধের কারণে সব কটাই সহিহ বুখারীর হাদিস, যার জন্য ওদের জাহান্নামে মহানবী দেখলেন বেশি। তাহলে এই 6টা পাপ থেকে মহিলাদের কাছে অনুরোধ রাখছি, জীবনে আর কোনো দিন যেন না হয়। এখনই স্বামীদের সঙ্গে সমঝোতা করে পবিত্র মাহে রমজানুল মুবারকে রোজা রাখার আগে মেনে নেন, তাদের সঙ্গে ক্ষমা চেয়ে নিন, আর জীবনে কোনো দিন হবে না এরকম করুন। আপনাদের জন্যই জান্নাত অপেক্ষামান। আপনাদের কি সুখবর যা পুরুষদের ভাগ্যে নাই। কেন? মহানবী বললেন 4টি জিনিস করতে পারলে এদের সোজা জান্নাত। মহিলারা কে কে? আলমারাতে যা সাল্লাত খামসাহা, যে মহিলাটা 5 ওয়াক্ত সালাত টাইম বা টাইম পড়ে সে জান্নাতে চলে যাবে, আর যে অন টাইমে পড়ে সে যাবে না। আলমারাতে যা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 1 মাসের রোজা রাখে যে মহিলা সে জান্নাতে চলে যাবে, আর স্বামীকে যদি মেনে নিতে পারে তাহলে অবশ্যই যাবে। ওয়াতাত বালাহা, স্বামীকে যদি মেনে নিতে পারে তো জান্নাত যাবে। ওয়াহাসানাত ফারজাহা, পর্দানাসীন হয়ে স্বামীর বিনা অনুমতিতে কাউরের বাড়ি যাব না, এইরকম প্রতিজ্ঞা নিয়ে যদি তওবা করে চলে ওই মহিলা, এই 4টি গুণে গুণান্বিত মহিলা যারা হবে তারা সুনাম ধন্য পাত্রর মহিলা, সতী সাধী নারী, এদের জন্যই জান্নাত অপেক্ষামান আছে। এরা মৃত্যু হতে দেরি তো জান্নাত যেতে দেরি নাই। 4টি কাজ যদি এরা করে, সেই সিলসিলাতুল হাদিস সেই হাদিস মিন আই আবওয়াবিন তাদখুলুল জান্নাতা শাআ, সে যেটাতে ইচ্ছা 8টা জান্নাতের দরজা দিয়ে সেটাকে প্রবেশ করে, সে যেটা মন যাবে সেটা যেতে পারে। দেখুন নারীদের লেগে পুরুষদের নাই কো। সেজন্য মহিলাদেরকে বলছে ওই 6টা কথা, ওই কথা মেনে নেবেন, তাহলে আপনাদের জান্নাত খুব তাড়াতাড়ি। কিন্তু রাগেমা আনফোরাজলেন, মহানবী বললেন ওর নাকে ছাই, ওর মুখে ছাই, ওই পুরুষের নাকে ছাই, ওই মহিলার মুখে ছাই। মহানবী বললেন এর কি গো? দাখাল আলাইহা, এই রমজান মাস এসে গেল আর ওয়ালাম ইয়ানসাক, দাখাল আলাইহি রমাজান, রমজান মাস এসে গেছে আর ফাইলাম ইয়ানসালিক ইনসালাখা, রমজান মাস কিন্তু পার হয়েও চলে গেল। কাবলা আইয়গফারা, তার একটা গুনাহ ক্ষমা হলো না। এর নাকে ছাই, এর মুখে ছাই, এই হতভাগা। সহিহ তিরমিজির হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কাজগুলা সংযমশীল হয়ে, আগে প্রথমেই আয়াত পড়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সংযমশীল হতে হবে। আর সংযমশীল কাকে বলে, মুত্তাকি কাকে বলে, পরহেজগার কাকে বলে, এই যে কথাগুলো আজকে উচ্চারণ হচ্ছে এগুলো সব মান্য করে চলার নাম হচ্ছে পরহেজগার। এগুলোকে মেনে চলতে হবে, তবেই হবে। অবশ্যই এই কাজগুলো, আরো 6টি কাজ 7টি কাজ
পেশাবের ছাটা যেন জীবনে লাগে না, মরা পর্যন্ত, এটা যেন মনে থাকে। গীবত জীবনে করবেন, এটা মনে থাকে। মিথ্যা কথা মুখ থেকে জীবনে বের হবে না, মনে থাকে। সুদ জীবনে এক নয়াও খাবো না, এটা মনে থাকে। কোরআন পড়বই, ডেলি হইলে 5টা অক্ষর হলেও পড়বো, একটা আয়াত হইলেও কুল হইলেও ডেলি পড়বে, একদিন যেন ফাঁক না হয়। একদিন যদি দেখা যাচ্ছে ফাঁক হয়ে গেছে, দ্বিতীয় দিন কাঁচা তুলবো, এরকম একটা মনে বাসনা নিয়ে আসতে হবে। আর কাবিরা গুনাহ আমার দ্বারা আর হবে না জীবনে। সেই বুখারী হাদিস, এই 7টা জিনিস যে ব্যক্তি করতে পারলো তার কবরে আযাব মাফ, বলো আলহামদুলিল্লাহ। তাহলে এই 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 7টা বড় বড় পাপ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য অনুরোধ রাখছি। দেখুন, আল্লাহ তাআলা স্টার এই মাসের সম্মানার্থে এমন একটা জিনিস দিচ্ছেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, এক ঝাঁক ফেরেশতাকে বলা হয়েছে। প্রথম মাস যেদিন থেকে রমজান মাস শুরু হয়ে যায়, এক ঝাঁক ফেরেশতাকে পাঠানো হয় জগতে সারা পৃথিবীর মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে যাবে। তাহলে কত ফেরেশতা দেখুন, 2টো ফেরেশতা আসবে, একটা আসবে আমার কাছে, আসবে আপনার কাছে আসবে। প্রথম আল হিলাল চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন এই 30টা দিনই থাকবে আপনার কাছে আমার কাছে, এবং কি বলবে, ইয়া বাগে অনাদামুনাদিন, চিৎকার করে করে বলবে, আওয়াজ করে করে জোরে জোরে চিল্লিয়ে বলবে, ইয়া বাগে আল খায়রে আকবিল, যারা ভালো কাজ করছো রে, তোমরা আরো বেশি বেশি করে করো, এখনো করো। তুমি যেটা পড়লে আর একবার পড়ো, আর একটু করো, আর একটু করো, তোমার আমার নামে আরো জমা হয়ে যাক, তুমি শেষ করে নিষ্পাপ হয়ে যাবো। করো করো, করতে করতে একটু উৎসাহ দান করে আর বেশি হয়। আর একটা ফেরেশতা আসে, সে বলে, এর পরে পিছনে সেও বলে, শোনো, ইয়া বাগিয়াল ইয়া বাগিয়াল শাররে আকসির, যারা অন্যায় কাজ করে যাচ্ছ, পবিত্র মাহে রমজানের সম্মানকে অক্ষুণ্ণ রাখছো না, খবরদার এ কাজ করো না। এটা আল্লাহর ফরজ করেছে, রোজাটা আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ নিজে হাতে এটা দান করবেন, এর পরিষ্কার কাউরে হাত দিয়ে হবে না, তোমাকে সরাসরি হাত দিয়ে, ডান হাত দিয়ে দিলেন। তুমি যেন আল্লাহর কথাটা শোনো। ওয়াইন কুতিলতাও হুররিতা, তুমি রোজা করতে করতে যদি মরে যাও, তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ড করে দেয়, রোজা রাখতে হবে না, তবু রাখবে। কেন? এর বিনিময় জান্নাত যায়, এর বিনিময় হয়েছে কোনো নেকি নাই, জান্নাত। রোজা রাখার বিনিময় হয়েছে সোজা জান্নাত। তাইলে মরে গেছে জান্নাত চলে যাও, তা এত বাঁচা কি দরকার আমার? সেজন্য খবরদার যেন একটা রোজা ভাঙা হয় না। আর এটা কি বলে, বাগিয়া শাররে, যারা অন্যায় কাজ করে যাচ্ছ রে, কম করো, খবরদার অন্যায় করো না, এই মাসের সম্মানকে বজায় রাখো। ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, আর জাহান্নাম থেকে আল্লাহ প্রতি রাত্রিতে অসংখ্য মানুষকে, যাদের জান্নাতে জাহান্নামে নাম লেখা ছিল, এই তওবা করতে 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 জান্নাতে তাদের অসংখ্য মানুষকে নাম লেখা হয়ে যায়। বলো আলহামদুলিল্লাহ। ওয়াতাকাও, বহু লোককে আজাদ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে আজাদ করলে জান্নাতের লিস্টিতে নাম লেখা হয়ে যায়। সেই মাস এটা, ওয়াকুল্লু লাইলাতিন, এইটা প্রত্যেক রাত্রিতে হয়, এক রাতে নয়, প্রত্যেক রজনীতে এটা হয়। সহিহ তিরমিজিতে 682 নম্বর হাদিস, সহিহুল জামেতে 759 নম্বর হাদিস। তাহলে দেখুন, সেই আল্লাহর সম্মানার্থে সব আসমানের দরজা খুলে দিচ্ছেন, আল্লাহ এত সম্মান দিচ্ছেন এই মাসটায়, আর যত জাহান্নামের দরজা সব বন্ধ করে দিচ্ছেন, একদিনও খোলা হবে না। কত সম্মান দিচ্ছেন। আর কোরআন নাযিল হয়েছে এই মাসে, কত সম্মান, একটা অক্ষর বলে 700টা নাকি এই মাসে, কত সম্মান আল্লাহ দিলেন। আর সেই সম্মানটা নাম ধরে রাখতে পারছি না। সেজন্য অনুরোধ রাখছি, অবশ্যই অবশ্যই যেন আমরা এই মাসের নেকিগুলাকে আমরা ধরে রাখতে পারি। অনেকটাই দেরি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমরা যারা সামনে এই মাসে আসছে, আমরা খুব সংযমশীল হয়ে যেন রোজা রাখতে পারি, তার তৌফিক তুমি দান করো, বলো আমিন। আল্লাহ, যে মহিলারা অন্যায় রাস্তায় চলে, আল্লাহ গো, ন্যায় রাস্তায় প্রতিষ্ঠিত করে স্বামীকে মেনে চলার অধিক তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, এই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আমাদের সহজ সরল করে দাও, হে প্রতিপালক। আমাদেরকে যেদিন আমাদের রোজা শেষ হয়ে যাবে,
সেদিন সবাই যেন আমরা নিষ্পাপ হয়ে বেরোতে পারি, তার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্যও আমি একটি দোয়া করছি। আস্তাউযুকুমুল্লাহুল্লাযী লা তাযিউ আদায়াহু, এই দোয়াটা থাকলো সবার জন্য। আর আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আস্তাউযুকুমুল্লাহুল্লাযী লা তাযিউ আদায়াহু, এটা আমি বললাম, আর আপনারা বলবেন আস্তাউযুহুমুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা, এটা আমার জন্য বলবেন। আর এরা যদি মুখস্থ না থাকে, আল্লাহুম্মা আতবি লাহুল বু'দা ওয়া হাব্বিন আলাইহিস সাফারা, এটাও যদি না থাকে, জাযাকাল্লাহু খায়রা, এটুকু বলার চেষ্টা করবেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এতে টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।